যখন এই রেসিপিটা বানাই তখন রুটি সবজি বানানোর প্রয়োজনই পড়ে না। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই টেস্টি হয় এই রেসিপিটা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা আর 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে আটা আর ময়দা মিক্স করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর দেখুন এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা খুব ভালোভাবে কিন্তু এই আটার সঙ্গে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কিন্তু আটাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। ময়ামটা দেখুন এইভাবে মুঠো করলে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন ময়ামটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু খুব বেশি নরমও করব না, আবার খুব বেশি শক্তও করব না। তবে বন্ধুরা, যেইভাবে আমরা রুটি পরোটার জন্য মেখে নিই সেইভাবে কিন্তু মাখবো না, তার থেকে একটু নরম করে এই ডোটা মেখে নিতে হবে। একসঙ্গে সব জল দেব না, একটু একটু করে জল দিয়েই দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোটা খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও হয়নি, মানে ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এই তেলটা দেওয়ার পর আরও একটু মেখে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো বেশি সফট হবে আর ওপর থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকে সফট হবে। তো তেলটা দেওয়ার পর এইভাবে আমি আরও একটু মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে আমি এখানে দেখুন পুরটা রেডি করে নেব। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে বলে রাখি আজকে আমি পেঁয়াজের পরোটা বানাচ্ছি, আর সেই জন্য দেখুন এখানে বেশ কয়েকটা পেঁয়াজ এইভাবে সরু সরু করে কুচি করে রেখেছিলাম। খুবই পাতলা করেই কিন্তু পেঁয়াজটা কেটে নিতে হবে, খুব বেশি মোটা করে কাটবেন না, যতটা মানে সম্ভব ততটা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখুন এইভাবে একটু হাত দিয়ে মেখে নিলাম, তাহলে পেঁয়াজের মধ্যে যে মানে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো খুলে গেল। তো এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, মানে হাফ টিস্পুন পরিমাণে, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি হিং। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, সেই জন্য আমি ধনেপাতা দিলাম না। আমি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম। এবার এই বাটারটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে আমি বাটারটা কেন দিলাম সেটাও আপনাদের বলি। এই পুরটা যখন ভেতরে দেব, যখন ভাজা হবে পরোটাগুলো, ভেতর থেকেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিজ। মোজারেলা চিজ দিয়েছি এখানে আমি, তবে এই চিজটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন।
চিজ পার্সোনালি আমার পছন্দের, তাই আমি এখানে চিজ দিলাম। এরপর সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই শেষে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু প্রথমে নুনটা দিয়ে দিলে পেঁয়াজের থেকে জল কাটতে শুরু হবে আর পরোটাগুলো কিন্তু সুন্দর হবে না। দেখুন পুরটা একদম রেডি। এবার এই দিকে আমি 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আগের থেকে আরও সফট হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো আরও একটু আমি হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে যত মেখে নেবেন দেখবেন পরোটাগুলো ততটাই সফট হবে। ডোটাকে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি এর থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু এই সাইজটা রাখছি লেচির জন্য, আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। সব লেচিগুলো কেটে নেওয়ার পর একটু এবার হাতের মধ্যে তেল মেখে নিয়ে, সাদা তেল মেখে নিয়ে এবার এই লেচিগুলোকে একটু এইভাবে পাকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব লেচিগুলোই আমি পাকিয়ে নিয়েছি। এবার আমি পুরটা ভরে নেব। দেখুন কিভাবে পুরটা ভরে নিচ্ছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরব। দেখুন বেশ অনেকটা পরিমাণেই পুর নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে। আমি এই জন্যই কিন্তু বলেছিলাম পরোটার ডোটা ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে, মানে খুব বেশি শক্ত বানানো যাবে না, আবার খুব বেশি নরমও না, তবে এইভাবেই কিন্তু বানিয়ে নিলে দেখবেন পরোটাগুলো সিল করার সময় খুব সুন্দরভাবে কিন্তু সিল হয়ে যাবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটি পাত্রে রেখে দিচ্ছি। আর রেখে দেওয়ার সময় অবশ্যই ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো মানে চিটিয়ে যাবে না। দেখুন আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাতে করে। তো একটা কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পুরগুলোই ভরে নেব। আপনাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় সেই জন্য আমি আরও একটা আপনাদের রেডি করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আরও একটি রেডি হয়ে গেল। এই একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব, তারপর বেলে নেব। তো প্রথমে আমি বেলে নেওয়ার সময় এই বেলুন পিঁড়িতে একটু তেল ব্রাশ করে নেব, তাহলে দেখবেন বেলার সময় চিটিয়ে যাবে না। তো খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপর দেখুন একটা লেচি নিয়েছি, লেচিটাকে এইভাবে হাতের তালু দিয়ে একটু হালকা হালকা করে প্রেস করে একটু পরোটাগুলো বেলে নিতে হবে হাতে করে।
তারপর এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা হাতে আমি পরোটাগুলো খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি। এবার যেই প্যানের মধ্যে আমি পরোটাগুলো ভেজে নেব, সেই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। তাহলে দেখবেন পরোটাগুলো তাওয়াতে চিটিয়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। তারপর তেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রথমটা আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, মাঝে মধ্যে মিডিয়ামে রাখবেন আর মাঝে মধ্যে একটু হাই ফ্লেমে করে দিয়ে তারপর পরোটাগুলো সেঁকে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পরোটাগুলো দুই সাইড থেকে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে। আপনারা চাইলে কিন্তু ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন দুই সাইড থেকেই খুব ভালোভাবে পরোটা ভাজা হয়ে গেছে। আমাদের একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। দেখুন আরও একটি পরোটা ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে কত সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজ পরোটা। আর এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো রকম সবজির দরকার পড়বে না। তবে এই পরোটা দই কিংবা আচারের সঙ্গে বেশ ভালো লাগবে। তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল। দেখুন আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরের স্টাফিংটা কত সুন্দরভাবে ছড়িয়ে আছে দেখুন, আর একটু একটু করে চিজটা মেল্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।